মর্নিং অক্সিজেনাস। অনেক দিন তোমাদের সাথে কথা বলা হয় না, তাই চলে এলাম। কি আর বলবো, খুব মানসিক অশান্তিতে ভুগছি। আগে মনে করতাম আর্থিক শান্তিটাই বিশাল বড় শান্তি, না, মানসিক শান্তিটাও খুব প্রয়োজন। কালকে দেখা গেছে মার পিঠে, না ঠিক কোমরের থেকে একটু উপরে তোমার সাদা রঙের একটা ফোসকা টাইপের, মার খুব যন্ত্রণা করছে বলছে। তো তারপরে আমি মেয়ে উপরে এসে বললো, মা এটা বেদসোর হয়েছে মা, দাদির। তো আমি বললাম, কে বললো? বলে মাসি, তারপরে দোলা মানে পাশে আমাদের, এরা সব বলছে বেদসোর হয়েছে। তো আমি তাও আশালতা মানে আমাদের যে আমি যেই অ্যাটেন্ডেন্টকে মাঝখানে রেখেছিলাম আশালতা দিয়ে, ওকে ফোন করে বললাম, প্লাস মেয়ে গুগল করেছিল, হ্যাঁ ওটা বেদসোর। বুঝতে পারছো এখন কি অসুবিধায় এখন সে থাকবে। তো মাই কালকে তোমার বোরোলিন লাগিয়ে দিয়েছে ওই জায়গাটায়। আজকে আর কি ও তোমার করবে, বেদসোরের একটা মলম কিনে আনবে, গুগল করে দেখে নিয়েছে। মায়ের খুব ইচ্ছা, মা বলছে যে আবার আশালতাকে রাখা হোক। তো আবার আশালতাকে রাখা হোক। এখন আশালতা তো পার ডে 400 টাকা করে নেয়। আমি তো রেখেছিলাম, আমি 3বার লোক রেখেছি, 3বার। তো আমারও খুবই অসুবিধা না। আমার তো দেখছো তোমরা, কম খরচা আছে, প্রচুর খরচা। দেখো মানে ফালতু ফালতু কত খরচা আমার এমনি হয়ে যায়। তারপরে এই যে লইয়ের পিছনে এখন কমটা খরচা জানো, পার ডে 2বার করে আসছে হলো সীতারাম। ডেইলি 2বেলা তোমার, দিনের বেলায় 4টে, রাতের বেলায় 3টে, 7টা করে ইঞ্জেকশন পড়ে। তারপর তার এনএস মানে আমি তো অনেক জানি না, T10 আছে, মানে সব স্যালাইনের নাম এগুলো। এনএস কি আছে জানো, সব স্যালাইনের নাম, সব স্যালাইন। তারপর ছোটো একটা স্যালাইন আছে। এগুলো কম খরচা, পার ডে 1365 টাকা করে ওর ওষুধ। প্রচুর দামি দামি অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার। ওগুলো প্লাস এর আগে আমাদের জানো তো আলট্রাসোনোগ্রাফি হলো, আমার হলো, মেয়ের হলো। তার আগে তো ডাক্তার দেখানো হয়েছিল, তার ভিজিট। আমি তো এখনও আমাদের ডাক্তার দেখানো হয়নি। আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আসার পরে আমি তো তাও ব্লাড টেস্টগুলো করিনি, যে ব্লাড টেস্টগুলো দিয়েছে আমাকে। সেই রিপোর্ট নিয়ে যে ডাক্তারকে দেখাতে যাব সেটা পর্যন্ত হচ্ছে না, কারণ আমি পেরে উঠছি না তো টাকার সাথে। তোমার যে আলট্রাসোনোগ্রাফি লোকের রিপোর্ট দেখাতে গেলে লোকের টাকা দিতে লাগে না, মানে ভিজিট দিতে লাগে না। কিন্তু এখানে কিন্তু মানে রিপোর্ট দেখাতে গেলেও তোমার ভিজিট নিচ্ছে, তো আমাকে ভিজিট দিতে হবে। আমি এখনও আমাদেরটা, এই যে দেখো আমার চুলের কি অবস্থা দেখতে পাচ্ছ, 1000 টাকা লাগবে মাত্র, সেটা আমি এখনও করতে পারছি না। লাস্ট করেছি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এন্ড হতে চললো, তো আমি সেটাও পর্যন্ত করতে পারছি না। মানে টাকার সাথে পেরে উঠছি না, কম খরচা তাও তো জানো। আমি আমার যে এত সুগার বেড়েছে, ডাক্তার দিনে 2বার করে দিয়েছে আমার ডাইনাগ্লিপ টেমফোর্ট, মানে সুগারের ওষুধটা, সেটা আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। আমি শুধু একবার খাই। মেয়ে আজকে হিসাব করতে গিয়ে বললো, মা তোমার সারা মাসের, যদি আমরা তো সারা মাসের ওষুধ একসাথে আনি না, অল্প অল্প করে খেপে খেপে আনি। তো মেয়ে আজকে জিজ্ঞেস করছিল তোমার কত যেন ওষুধ লাগে, তখন আমি বললাম ডাইনাগ্লিপ টেমফোর্টটা তো আমি 2বার খাচ্ছি না। তখন মেয়ে গেছে রেগে, তুমি কি কাটেল করছো, মানে কাটেল করে কতটা কি করতে পেরেছো যে তুমি ডাইনাগ্লিপ টেমফোর্টটা তুমি বন্ধ করে দিচ্ছ, যেখানে তোমার হাই সুগার। এখন ডাইনাগ্লিপ টেমফোর্ট একটা পাতার দাম হলো তোমার 194 টাকা, একটা পাতাতে 10টা ওষুধ থাকে। আমার যদি দিনে 2বার করে খেতে হয়, তার মানে আমার 60টা ওষুধ লাগবে, তার মানে 6টা পাতা লাগবে। এবার 6টা পাতা 6 × 194, বুডামেট 400, যেটা আমার ইনহেলার, হ্যাঁ সেটাতে 30টা ক্যাপসুল থাকে, সেটা না হয় 1 মাস এনিহাও আমি চালিয়ে নেব। তারপরে আমার হাই প্রেশার, সেটা একটাতে 10টা করে থাকে,
3টে পাতা লাগবে। হাই প্রেশারের ওষুধের দামও আমি 90 টাকা সামথিং, 90 না 95 টাকা এরকম। আচ্ছা, তারপরে আমার ওই যে কোলেস্ট্রল, তাও তো কোলেস্ট্রলের ওষুধ বন্ধ করে দিয়েছিলাম আমি খাওয়া। ডাক্তার তো 6 মাস খেতে বলেছিল প্রতিদিন একটা করে, তাই আমি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু সেদিনকে যখন অ্যাপোলো থেকে ওষুধ কিনতে গেছিলাম, আমি যখন বললাম তখন বলছে একদম লিপিকাইন বন্ধ করবেন না ম্যাডাম, মারাত্মক বিপদে পড়ে যাবেন, ফাট করে কিন্তু আপনার কিন্তু হার্ট অ্যাটাক করলে সেই উপরে উঠে যাবেন। তো আমি ভাবলাম না বাবা, দরকার নেই, আমার মেয়ে এখনও সেটেল হয়নি, আমি তো উপরে উঠতে পারবো না তো তাড়াতাড়ি। তো আমি আবার লিপিকাইনটা চালু করেছি। তো মেয়ে রাগারাগি করছিল যে তুমি ওষুধ বন্ধ করে দিয়ে কি কতটা কি সেভ করতে পেরেছো। তো এত কিছুর মধ্যেও যখন মা হঠাৎ করে এই কথাটা বলছে যে আমাকে আশালতাকে রাখ, আমি খুব চাপের মধ্যে পড়ে গেছি। পার ডে 400 টাকা করে। তবু আশালতার দিকে ফোন করেছিলাম, দিদি তুমি শুধু একটুখানিকের জন্য, একটা বেলার জন্য, বলে ওরকম করে হয় না রে মন, 10 ঘন্টার টাকা তোকে দিতেই হবে। হ্যাঁ, আমি কী করবো, 7টা দিন যে আমার মাকে আমি 7টা দিনের 2800 টাকা, ধরো 3000ই ধরলাম, 7টা দিনের জন্য আমি রাখতে পারছি না এখন এই মুহূর্তে, আমি চিন্তাই করতে পারছি না এতটা। এই জন্যেই আমি এতটা মানসিক অশান্তিতে ভুগছি। এক নিজের অশান্তি তো আছেই, এতটা রোগ, তারপরে মেয়ের তো ভুলেই গেছি, মেয়ের ওষুধ আছে না, মেয়ের যে একটা ব্রেস্টে ফিব্রয়েড, সেখানে তো 3 মাস ওষুধ খেতে হবে, এক একটা পাতার দাম 498, বললাম 500 টাকা করে ওষুধ, দিনে 2বার করে, তারও তো ওষুধ। তারপরে তো পেটে ব্যথা, মাথা যন্ত্রণা, হাঁচি, সব রকম ওষুধ তো এক্সট্রা করে থাকেই, কিনতেই লাগে। ওষুধের কম খরচা আমাদের, তারপরে লইয়ের এইরকম অবস্থা, আবার 4 দিনের পরে আবার ডাক্তারের কাছে যেতে হবে। লইয়ের টেস্ট রিপোর্টসগুলো সব ভালো এসছে। আমরা খুব একটা না বুঝলেও নর্মাল রেঞ্জ তো বুঝবো, এইটুকুনি এর মধ্যে থেকে এর মধ্যে থাকলে পরে তোমার নর্মাল, সেটা তো জানি। তো সেটা দেখেই বুঝতে পেরেছি ওর রিপোর্টগুলো সব ভালো, কিন্তু তাও আমাদের যেতে হবে ডাক্তারের কাছে, সেই সল্টলেক। তো আমার খরচার সাথে কারো খরচা কম্পেয়ার হয় না, অন্তত এখানকার কারো খরচার সাথে আমার খরচা কম্পেয়ার হয় না। তবু একটা চিন্তায় রয়েছি, মা বলছে আশালতাকে রাখ, আশালতাকে রাখ। আজকে তো মেয়ে ওই বেদসোরের একটা মলম বলছে কিনে নিয়ে আসবে, গুগল করে দেখে নিয়েছে কি মলম, সেটা মেয়ে কিনে নিয়ে আসবে, সেটা আপাতত লাগাতে থাক। এখনও আমি আশালতাকে রাখার মানে ভয় পাচ্ছি, রিস্ক পাচ্ছি না, কারণ আমার তারপরে আবার আমার ওয়াশিং মেশিনটা কাজ করছে না, ঘুরছে না, সেটার জন্য লোক ডাকতে হবে। এত কিছুর পরে না, সত্যি বলছি আমি পাগল হয়ে যাচ্ছি, কিছু তো মানে শান্তি পাচ্ছি না, প্রপার স্লিপ হচ্ছে না, যে কোনো কিছু ভুল হচ্ছে না তো। মায়ের ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে আমি ভুল করেছি, একটা দুধ কেনার ক্ষমতা আমার ছিল, কিন্তু আমি বাবাকে খাওয়াইনি, কিন্তু মাকে আমি পরপর দুধ কিনে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইবার মায়ের দুধ শেষ হয়ে গেছে, আমি আর কিনিনি এখনো পর্যন্ত। আসলে পারছি না, মানে কোনটা ছেড়ে কোনটা করব ভেবে পাচ্ছি না। তারপরে এখন তো মেয়ে সমস্ত কিছু করে, মেয়ে আমাকে বলছে মা আমি যদি তোমার জায়গায় থাকতাম এতদিনে অনেক সেভ করতে পারতাম। আমি বললাম হ্যাঁ সেটাই তো, মা যে মায়ের দিকটা দেখেনি কোনো দিন। ও যখন আইসিএসসি আইএসসি পরীক্ষা দিতে গেছে, তখন প্রত্যেকে যাচ্ছে ট্রেনে করে, বারাসাতে ট্রেনে করে যাচ্ছে, ভ্যান গাড়িতে ইয়ে করছে, আমি কিন্তু আমার মেয়েকে গাড়ি, তখন তো আমার গাড়ি ছিল না, আমি গাড়ি হায়ার করেছিলাম, যে কদিন পরীক্ষা সে কদিনের জন্য হায়ার, পার ডে 600 টাকা করে, তখন মারুতি অমনি ভাড়া করতাম আমি। কোনো দিন মেয়েকে যে কবার পরীক্ষা দিয়েছে, শুধু আইসিসি আইএসসি বলে না, তার আগে মক টেস্ট, তার আগে যে কটা থাকে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, সমস্ত কিন্তু আমি গাড়ি ভাড়া করে দিতে দিয়েছি আমার মেয়েকে। প্লাস আমি আমার বাড়িতেও আমার মা বাবা দাদা সংসার চালিয়েছি, আমি কোনো দিন কার্পণ্য করিনি, যা ইনকাম করেছি সমস্ত ধরে দিয়ে দিয়েছি, একটা পয়সা আমার কাছে রাখিনি, একটা পয়সা না। এমনকি কোনো এক্সট্রা টিউশন হলে আমার মা অনেক সময় বলেছিল হয়তো যে তুই লুকাস না কেন, কিন্তু লুকাতে পারতাম না, কারণ লুকাবো কী করে, কারণ বাবার একটা টাইমের হিসাব ছিল, আমি ওই টাইমের বেশি অতিরিক্ত টাইম
দেরি করে যখন বাড়ি ফিরতাম তখন বাবা জিজ্ঞেস করতো, তো আমি মিথ্যা কথা কী করে বলবো? মা বলতো বাবাকে লুকিয়ে একটা টিউশনি টাকা তো রাখতে পারিস না, পারিনি। সমস্ত টাকা ধরে বাবাকে দিয়ে দিতাম। তখন আমি কিন্তু ভাবিনি যে আমার বাবা আমার ফিউচারটা কী হবে বা আমার মেয়ের ফিউচার কী হবে, কোনোদিন ভাবিনি, কিন্তু করে গেছি। তো মানে আজকে আমি সত্যি খুব গিল্টি ফিল করছি যে আমি ভুল করছি। মা আশালতা চাইছে, মাকে আশালতা দিকে মানে রাখতে বলছে, আমি রাখতে পারছি না, নাকি আমি রাখতে চাইছি না? না গো, রাখতে চাইছি না সেটা না, রাখতে চাইছি। কিছুটা হেল্প, একটু একটু যদি সাপোর্ট পেতাম, আমি ধরো আমি 75% করলে 25% অন্য থেকে হেল্প পেতাম, তাহলে আমি করতাম। কিন্তু আমি এখন আর পারছি না, আমি তো রেখেছিলাম। এখন আমি খুব খরচায় ঢুকে গেছি, আমি পুরো আটকে গেছি। তো এবার খরচা কাটেলের মধ্যে কী খরচা কাটেল করবো? আমাদের খাওয়া খরচা দেখতেই পাচ্ছ। এখন মেয়ে তো সেরকমভাবে খাচ্ছেই না। এখন আমাদের তুমি মাছ মাংস আমাদের খেতে দেখবে না, দেখবে আবার সেই পুরোপুরি একদম যতটা চাপানো যায়। এবার বাচ্চাদের মাংস, চাল, বিস্কিট এটা আমরা চাপতে পারবো না। এটা যেরকম চিকেন আসে সেরকমই আসবে, যেরকম চাল আসে সেরকমই আসবে, সেরকম বিস্কিট দিই সেরকমই আসবে। এতটুকু ওদের কম হবে না, আমরা কম করব। আমরা কিন্তু আমাদের খাওয়া থেকে কাটেল করে দেখি কতটা আমি বাঁচাতে পারি। আমি জানি না পারবো কি না। আর এই দেখো আজকে নিরামিষ খাবো। নিরামিষ এখন কদিন চলবেই, আমাদের টানা চলবে আপাতত। সেই নিরামিষে একটুখানি পোস্ত আছে, তো আমি মেয়েকে বললাম বাবা পোস্ত বাটা খাবি? তো তখন বলছে যদি থাকে তাহলে করো, কিন্তু আমি কিন্তু পোস্ত কিনতে পারবো না। একদম মেয়ের হাতেই সব, মেয়েই সব রান করছে। তোমার যদি পোস্ত থাকে তাহলে কি করো, আমি কিন্তু আমাকে যদি পোস্ত কিনতে বলো আমি কিন্তু পোস্ত কিনতে পারবো না। এইটুকুনি পোস্ত আছে, সেটা মিক্সির ব্লেডের তলায় ঢুকে যাবে, বাড়বে কি জানি না, বাড়বে কি না। ঘিও দেখো একটুখানি আছে। এবার মেয়ে যেহেতু আর কিছু খাচ্ছে না, ঘি দিয়েই ভাতটা ম্যাক্সিমাম খাচ্ছে, যেটুকুনি খাচ্ছে শুধু ঘি দিয়ে খাচ্ছে। তাই জন্যে ভাবছি কটা দিন আরও ঘি চলবে, তাহলে আমি ঘি খাবো না, মেয়ে ঘি খাক। তাহলে আমি যদি এইটুকুনি পোস্ত বাটি, সে জানি না পোস্তটা বাড়বে কি না। পোস্ত বাটার একটু দুধ আছে, দুধ দিয়ে ভাত খেয়ে নিতে পারবো। আমি তো মেয়ের থেকে একটু বেশি ভাত খাই না, মেয়ে তো অনেক কম খায়। হ্যাঁ জানি না, মানে আমি খুব চাপের মধ্যে আছি, মানসিক চাপ, আর্থিক চাপ, পারিপার্শ্বিক চাপ আছে। তো প্রে করো যাতে অন্তত মা যেটা চাইছে আমার কাছে আমি যেন সেটা করতে পারি। এখনও পর্যন্ত আমি মানে ভাবতে পারছি না 3,000 টাকা আমি গোছাতে পারিনি যে অন্তত 7টা দিনের জন্য মাকে এনে আমি মানে মায়ের কাছে আশালতাকে আনি। এখনও ইয়ে করতে পারিনি, ভেবে উঠতে পারছি না যে আমি করবো কি করবো না, এই রিস্কটাই নিতে পারছি না, মানে এতটাই আমি খরচায় ঢুকে গেছি। তো চলো আর কি বলবো, কিছুই বলার নেই। তারপর দেখো পাকা চুলগুলো কীভাবে উঁকি মারছে, মনে হচ্ছে টেনে ছিঁড়ে দিই। আর একটু 2-3 বছর বাদে আমার চুলটা পাকতে পারতো না? চুলটা পাকা থাকলে কীরকম বিশ্রী দেখতে লাগে, কিন্তু চুলটাকেও কালার করার মতন ক্ষমতা আমার এখন হচ্ছে না যে 1000 টাকা এখন বার করবো চুল কালার। এখনও ইউটিউব বলছি, এখনও ইউএসজির রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে পারিনি আর আমি চুল কালার করে বাহার দেবো? কি আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, লাভ ইউ অল। প্রে করো যাতে আমি ঠিক করে অ্যাটলিস্ট মা যেটা চাইছে সেটা যেন আমি করতে পারি। এখনও করে উঠতে পারিনি। কি করব, কিভাবে করব, কেমন করে করব জানি না। চলো।